إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا رأس كل عبادة وحب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جل جل اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا মক্কার জমিনে আরবের ভূমিতে নবীজি আল্লাহ ছাড়া মাবুদ নাই ধর্ম দিলেন খুলে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা জনে জনে প্রসাদ লেনে শান্তি কোথাও পাবে না ধনে জনে প্রসাদ লেনে শান্তি কোথাও পাবে না ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 মুসলিম ফিকির উকবাকার
पिछली रात में उठा कर पेशे मौला सजदा कर हाथ उठा कर बुल के का ला इलाहा ला इलाहा इलाहा तकबीर का नारा लगाए जा तौहीद सौदा सुनाए जा बोलूं तकबीर का नारा लगाए जा तौहीद सौदा सुनाए जा लिल्लाह तकबीर बुल के का ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সন্ধ্যার পূর্ব থেকে এ পর্যন্ত অত্যন্ত তাৎপর্যবহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনে আসতেছিলাম। এখনই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ ও সালাম পেশ করে যে মহিয়ান গরিয়ান দয়ালু ফুরান করুণা মেহেরবান দয়াময় করুণাময় মহিমাময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবার শুনবার বলবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহিয়ান গরিয়ান দয়ালু ফুরান করুণা মেহেরবান দয়াময় করুণাময় মহিমাময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা হলো রূহানি জগতের উন্নয়নের কল্পে রূহানি জগতের উন্নয়নের জন্য ইলমে তরিকতের মানুষের সিনার মধ্যে তরিকতের উন্নয়ন ঘটবে এই উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ফুজালায়ে আজম, বারাদারান ইসলাম, অত্র এলাকার প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, মুসলিম ভাই ও বন্ধুরা, আল্লাহর আশিক পিয়ারা মাহবুব বান্দারা, সমবয়স্ক যুবক তরুণ, কলিজার টুকরো হীরকখণ্ড সোনার ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরত শ্রদ্ধেয় ও সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আবারও আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে তরিকতের আলোচনা শোনার জন্য যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মনোনীত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে পীরানে পীর তরিকতের মাধ্যমে হাক্কানি আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের মাধ্যমে যে ইলমের মাধ্যমে আমাদের সিনা পর্যন্ত পৌঁছেছে সেই ইলমের উপর শুকরিয়া জ্ঞাপন করে যারা বায়াতের উপর বায়াতের রাসূলের উপর বায়াতের উপর যারা বায়াত গ্রহণ করে তরিকতের উপর আমল করতে পারতেছি এবং চেষ্টা করতেছি এবং সামনে যারা বায়াত হয়ে আমল গ্রহণ করব সে পথে চলবো সে মতে চলবো আল্লাহর পথে মতে চলবো সেই দিকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম এটা এখানেই রয় নাই, এটা এই দুনিয়ার জমিন থেকে এই দুনিয়ার জমিনের ভূমণ্ডল, নবমণ্ডল, সত্যমণ্ডল, ইয়ক্তমণ্ডল, ইতার মণ্ডল, উল্কা মণ্ডল, নক্ষত্র মণ্ডল, জ্যোতিষ মণ্ডল, সোলার সিস্টেম, হেজাবে সুগরা, হেজাবে কুবরা, লৌহ কলম, কুরসি আর শুভ আল্লাহ একটা পলকের মধ্যে আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবায়ে কেরামরা যখন আওয়াজ দিয়েছেন, মর্দে মুজাহিদরা যখন আওয়াজ দিয়েছিলেন, মর্দে মুজাহিদরা যখন ইসলামের কথা বলেছিলেন, তারা কখনো কোনো মানুষের চেহারার দিকে তাকিয়ে কথা বলেন নাই। এজন্যই বলেন নাই, কারোর সঙ্গে আপোষ করে কথা বলেন নাই। পবিত্র কোরআনে পবিত্র হাদিসে ইজমা এবং কিয়াসের মাধ্যমে যে সমাধান আসবে সেই সমাধানের লক্ষ্যে তারা কথা বলে গেছেন। এই জন্য মর্দে মুজাহিদ এমন হবে, তরিকতের লোক এমন হবে, সাহাবায়ে কেরামরা আওয়াজ দিয়েছিলেন, সেই আওয়াজের কারণে জমিন থরথর করে কাঁপতো, পাহাড় গুঞ্জরিত হইতো, বেঈমান কাফেরদের কলিজার মধ্যে আগুন জ্বলে যেত। আজকে বেঈমানের গোষ্ঠীরা, লামাযহাবের গোষ্ঠীরা, বেদাতীর গোষ্ঠীরা আজকে সুন্নি আলেমদেরকে, সুন্নি উলামায়ে কেরামদেরকে, তরিকতপন্থীদেরকে কি বলে? তারা বলে যে তারা
বেদাতি, আসলে সমাজের মধ্যে তারা সবচেয়ে দুশ্মন, সবচেয়ে ঘৃণিতম প্রাণী। আল্লাহ রাসূল বলেছেন সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী হলো উলামায়ে সু, অর্থাৎ দুনিয়াদার আলিম ধর্ম ব্যবসায়ীরা। আপনাদের অঞ্চলে এই ডানে এই পঞ্চগড়ের উত্তর ডান বামে যদি লক্ষ্য করা যায়, অসংখ্য বাতিল ফেরকার লোকেরা এখানে অবস্থান করতেছে। আপনি দেখেন কাদিয়ানীদের অবস্থান রয়েছে, লামাযহাবীদের অবস্থান রয়েছে, এখানে আহলে হাদিসদের অবস্থান রয়েছে। আজকে তারা বড় বড় কথা বলে, সামান্য একটা মিডিয়া এবং সামান্য মিডিয়ার মাধ্যমে দু চারজন লোক নিয়ে তারা বিভিন্ন মানহাজের কথা বলে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিচ্ছে। তারা বিভিন্ন রকমের কথা বলতেছে। আল্লাহ পাকের নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা নাকি জাহান্নামী। সকলে বলুন না নাউজুবিল্লাহ। আসলে আমি এখানে দীর্ঘ সময় কথা বলবো না। এই জাতীয় অসংখ্য আকীদার মধ্যে তারা ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দিচ্ছেন। মিলাদ কিয়াম যারা করে তাদেরকে বলতেছি বিদাতি, আর কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াসের মাধ্যমে আজকে প্রমাণ হয়ে যাবে যারা মিলাদ পড়ে না, যারা কিয়াম করে না, তারাই হলো একমাত্র বিদাতি। বিদাতি তারাই সমাজের মধ্যে বিদাত রচনা করেছে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে বলা হয় যারা ইমামে আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে অনুসরণ করে, ওনার মাসলা মাসাইলকে গ্রহণ করে এই তরিকতের উপর যারা কাজ করবে, তরিকতের উপর যারা খেদমত করবে, তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি সংক্ষিপ্ত কথার জন্যই বলতেছি আপনাদের কাছে। আপনি ইতিপূর্বে আমার বন্ধুবর হযরত মাওলানা আমিনুর রহমান বাদশাহ পীর সাহেব কেবলা বর্তমান গদ্দিনিশীল, আপনাদের গদ্দিনিশীল পীর সাহেব কিনা? এই দরবারের গদ্দিনিশীল পীর সাহেব কিনা? এই দরবারের গদ্দিনিশীল পীর সাহেব কিছুক্ষণ আগে নামাজের আলোচনা করেছিলেন। আমি সামান্য সময় কথা এই জন্যই বলবো যে আমাদেরও মাথার তাজ আল্লামা ডক্টর আনোয়ার হোসেন সাইফি সাহেব মাদ্দাজিল্লুল আলী তিনি এই মাহফিলে উপস্থিত আছেন। আমার চাইতেও ওনার আলোচনাগুলি শোনা, ওনার কথাগুলি শোনা আপনার আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিব এই জন্য যে নামাজের কথা বলতেছিলেন। নামাজটা কিভাবে হবে? আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করেছেন। মিশকাত শরীফ খুললে দেখবেন লম্বা একটা হাদিস আছে। সেই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। সেই হাদিসের মধ্যে একজন ধবধবে সাদা পোশাক পরিহিত উত্তম চেহারা একজন ধবধবে একদম উত্তম চেহারার একজন মানুষ এসে রাসূলের হাঁটুদ্বয়ের উপর হাত রেখে, হাঁটু মুবারকটা হাঁটুর কাছে রেখে যখন উরুদের উপরে হাত রাখলেন, রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। কিভাবে ইবাদত করতে হয় কথাটা বুঝবেন। কিভাবে ইবাদত করতে হয় সেই ইবাদতটা, সেই ইসলামটা আমাকে শিক্ষা দিন। যিনি প্রশ্ন করছেন নারে তাকবীর,